মুড়ি কাটা পেঁয়াজের চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত ফরিদপুরের কৃষকরা। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, দেশীয় পেঁয়াজের একটা বড় অংশ ফরিদপুরের কৃষকরা যোগান দিয়ে থাকেন। এবার লক্ষ্যমাত্রা কতটা নির্ধারণ করা হয়েছে পেঁয়াজ আবাদের, এবং সেই লক্ষ্যমাত্রা পূরণ কতখানি সম্ভব? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুর কিন্তু পেঁয়াজ আবাদের জন্য কিন্তু দ্বিতীয় শীর্ষ অবস্থানে অবস্থান করছে। এবছর ৫,৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে কিন্তু পেঁয়াজ আবাদ শেষ হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ফরিদপুরের সদর উপজেলার চুনাঘাটা বেরিবাদ এলাকাতে, যেখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেননা এবছর বর্ষার পানি একটু দেরিতে নামার কারণে কিন্তু পেঁয়াজ আবাদে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যার কারণে এখনরা কৃষকরা যে এই পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেননা আর কয়েকদিন পরে এই মুড়ি কাটা পেঁয়াজগুলো বাজারে আসতে শুরু করবে, আর পেঁয়াজের বাজারে উঠলেই দেখা যাবে যে পেঁয়াজের যেই ঊর্ধ্বগতি সেটা কিন্তু অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু মনে করছিলেন সংশ্লিষ্টরা। আমরা কি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, এবছরে যেই ৫,৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেগুলো তারা সেই আবাদ লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। এবং সেই সঙ্গে এবছর যে পেঁয়াজ আবাদ করা হয়েছে সেখান থেকে কিন্তু ৭৬,০০০ মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া সম্ভব হবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ আবাদের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। টিপো। সোহাগ, আপনাকে ধন্যবাদ।